কাশ্মীর এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময় যাওয়া যায়। তবে যারা টিউলিপ এবং বরফ দুটোই দেখতে চান তারা এপ্রিল মাসটাকে বেছে নেন, যেমন আমরা এপ্রিলে গেছিলাম। তবে হ্যাঁ, শুধুই যদি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিটাকে বেছে নিতে পারেন, কারণ এপ্রিল মাসে আপনারা যেরকম বরফ এক্সপেক্ট করে যাবেন সেরকম কিন্তু পাবেন না, হালকা হালকা পাবেন। সোনমার্গ, দুধপাত্রি এইসব জায়গায় বরফ কেমন থাকে সেগুলো তো আগের পর্বগুলোতে আপনাদের দেখিয়েছি। আজকের পর্বে থাকছে আমাদের গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুলমার্গ দেখি কিরকম বরফ পাওয়া যায় কিনা। দেখবি বরফ পাই কিনা ওটাই দেখবি। আজকে আকাশে মেঘ আছে, গুগলেও দেখাচ্ছে দুপুরবেলা 3টের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 26 মিনিট মতো। আমরা আজকে মেনলি গুলমার্গের যে গন্ডোলা রাইড, ফেমাস গন্ডোলা রাইড, সেটাই করতে যাচ্ছি। গন্ডোলা রাইডের জন্য আপনারা সবাই জানেন রোপওয়ের যে টিকিট সেটা অনলাইনে কাটতে হয়, এবং সেটা যে ডেটে আপনারা যেতে চাইছেন সেই ডেট থেকে হিসেব করে অন্তত 1 থেকে 2 সপ্তাহ আগে কাটতে হয়। অনলাইনে চোখ রাখবেন, কোন ওয়েবসাইট থেকে বুক করতে হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে ডেটটা দিয়ে আপনাকে টিকিট বুক করতে হবে। টিকিট ফেয়ার ফেজ 1-এ 800 টাকা, ফেজ 2-এ 1000 টাকা। গুলমার্গে পৌঁছে গেছি, আমাদের পার্কিংয়ে গাড়ি নামিয়ে দিল। এবার এখান থেকে অটো ধরে আমাদের মেন যে পয়েন্ট, মানে যেখান থেকে রোপওয়ে ধরবো, গন্ডোলার যে গেট, সেখানে যাব। হেঁটেও যাওয়া যায়, দেখি যদি হেঁটে যেতে পারি তাহলে হেঁটে চলে যাব, না হলে অটো ধরে নেবো। 1 কিলোমিটার রাস্তা, দুজনের অটো ভাড়া বলছে 250 টাকা। কাশ্মীর এমন জায়গা যে না জানবে সেই ঠকবে, প্রত্যেক পদে পদে শুধু ঠকা। প্রচুর মানুষ দেখলাম অটো বুক না করে হেঁটেই যাচ্ছে, তাই আমরাও ভাবলাম হেঁটেই চলে যাই। বরফ জমে রয়েছে সব অল্প অল্প। কিনলাম কেন, এগুলো সব হোটেল। প্রচুর মানুষ কিন্তু হাঁটছে। রাস্তার ধারে ধারে এরকম বরফ দেখতে পাচ্ছি। 500 মিটার গন্ডোলা। ওখানকার স্থানীয় কিছু মানুষ থাকে, তারা জিজ্ঞেস করে যে রোপওয়ের টিকিট পাননি, যদি না পেয়ে থাকেন আমরা ব্ল্যাকে টিকিটের ব্যবস্থা করিয়ে দেবো। এইসব মানুষের পাল্লায় একদম পড়বেন না, ব্ল্যাকে কিন্তু টিকিটের কোনো ব্যবস্থাই থাকে না। ওই ভেতরে লাইন, ভেতর অব্দি। আমরা এখন রয়েছি বাইরে। ফেজ 1, ফেজ 2-এ যাওয়ার কিন্তু টাইমিং থাকে, অনলাইনে চেক করে যাবেন যাওয়ার আগে, আর চেষ্টা করবেন সকাল সকাল ওখানে পৌঁছে যাওয়ার। লাইনে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমন কিন্তু নয়, লাইন কিন্তু ফাস্ট এগোচ্ছে। একটু আগে আমরা ছিলাম ওই জায়গাটা, মিনিট 10-এর মধ্যে আমরা ভেতরে ঢুকে এলাম, আর এখন বাজে বেলা 11:30। এখানে হবে আপনার প্রথম আইডেন্টিটি চেক। এখানে টিকিট চেক হচ্ছে, যেটা অনলাইনে কেটেছেন। ওই বাইরে লাইন, ভেতরে লাইন, নিচে লাইন, আবার এদিকে ওপরে লাইন।
এখনো রোপওয়ে উঠে ফেজ 1-এই পৌঁছতে পারলাম না। অলরেডি আমরা শুনতে শুরু করে দিয়েছি যে ফেজ 2-এ নাকি যাওয়া যাচ্ছে না, তার কারণ ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে ওপরে। ফাইনালি আমরা একদম কেবিল কারের কাছাকাছি চলে এসেছি। আমাদের হচ্ছে এইটা। কাজ করো, কাকু কই দিকে? তুমি এদিকে আসো না, তুমি ওদিকে যাও না। এখন নড়ানড়ি করবে না। ভয় লাগছে? করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এই তো পৌঁছে যাবো, ফেজ 1 বেশিক্ষণ নয়, দাঁড়াও। এই দিকটা বসলাম, ফটোটা ফটো তুলো 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 তুলো। হাত ঠান্ডা হয়ে গেছে কেন? ধরবো তোমাকে? আমাকে ধরতে হবে না। আমি ধরবো। আরে দেখো, ঠান্ডা আছে নাকি পড়তে হবে? আছে আছে, আছে পড়ে। ঠান্ডা আছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে এটা পৌঁছে গেছি, ফেজ 1-এ পৌঁছে গেছি আর বাইরে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেজ 1-এ পৌঁছে তো গেছি, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে যে আমাদের বাইরে বেরোতেই দিচ্ছে না। আপাতত ওয়েটিং হলে আমাদের ওয়েট করতে বললো। বাইরে তখন জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকানো। সেই 12টা থেকে ওখানে আটকে ছিলাম, এখন 3টে বাজে। তারপরে কন্ট্রোল রুম থেকে বললো যে এখন একটুখানি ওয়েদার ঠিক হয়েছে, বৃষ্টিটা কমেছে, আপনারা যারা ঘুরতে যেতে চান তারা ঘুরে আসতে পারেন, মানে ফেজ 1 থেকে। ফেজ 2 বন্ধ করে দিয়েছে, কারণ ওই দিকটা একবার দেখুন, পুরো কালো একদম, ওপরে ওয়েদার একদমই খারাপ, যার জন্য ফেজ 2-তে যাওয়া বন্ধ হয়ে গেল আমাদের। প্রচুর মানুষ আটকে গেছে, কিন্তু ফেজ 1-এ অনেকেই গেছে। তো আমরাও ভাবলাম একেবারে নিচে নামবো না, তা কখনো হয়, একটুখানি তো নামি। তো যাই হোক, এখন যাই, আর বৃষ্টিটাও কমেছে। এই যে ফেজ 2-তে আমরা যেতে পারলাম না ওয়েদার খারাপের জন্য, সেটার টাকাটা কিন্তু রিফান্ড করে দিয়েছিল 3 দিনের মধ্যেই। ফেজ 1-এ যেটুকু বরফ পাওয়া গেছে সেই বরফের মধ্যেই সবাই দেখলাম খেলা করছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ স্কি করছে। তোমার জুতোটাই তো স্কি, আলাদা করে আর নেওয়ার দরকার নেই। দীর্ঘ প্রতীক্ষার পর ফেজ 1-এ যখন চলেই এসেছি, ভাবলাম আমরাই বা বাদ যাই কেন, আমরাও একটু আনন্দ করে নিই। শাকিব ভাই আমার রিলস আর ফটো করে দিল, 300 টাকা নিল, খুব জেনুইন। এরকম নয়, এখানে কাশ্মীরে আমরা যেটা জানি স্ক্যাম হয়, একদম স্ক্যামের ব্যাপার নেই যে দুটো ফটো বলে এক গাদা ফটো তুলে দিয়ে বলবে না এইগুলো সব নিয়ে নিন, এগুলো আপনাকে নিতেই হবে, এরকম কোনো ব্যাপার না। মুখের যা বলেছে সেটাই, মানে আমরা যা চেয়েছি, যে কটা ফটো, যে কটা রিলস, একদম জেনুইন। হ্যাঁ, আপনি যে কটা বলেছেন সে কটাই আপনাকে দেওয়া হবে। 7006508142
যদি কেউ এসে এখানে রিলস বানাতে চান বা ফটো তুলতে চান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে গুলমার্গ, এটা হচ্ছে ফেজ 1। কেমন এনজয় করলে ফেজ 1? বেশ ভালো, সুস্থ যেতে পারলে আরো মজা হতো। লাক খারাপ, ওদিকে আবার মেঘ ডাকছে আর ওদিক থেকে অ্যানাউন্স করছে চলে আসুন এবার যারা রিটার্ন করবেন। আসলে ছেড়েছে অনেক দেরিতে, যার জন্য এত টাইম সাধারণত দেয় না। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। দারুণ এনজয় করলাম, তবে ফেজ 2 যেতে পারলে আরও ভালো লাগতো। কি করা যাবে, লাক খারাপ। তবে ফেজ 1-এ বরফ পেয়েছি, মনের শান্তি। এই রকম বরফ দেখবো বলেই এতদিন ধরে ওয়েট করছিলাম, ভালো লেগেছে। এবার ফেরা যাক। নিচে নামার আগে ভাবলাম গরম গরম একটু ম্যাগি খেয়ে যাই। বরফ পড়ছে, বরফ পড়ছে। হাতটা পাতো। মাথাটা দেখাও তাহলে মজা হবে। ছাতার ওপরটা ওই ছাতার ওপরে এনার হাতটা দেখা, এনার হাতটা এখানে রোপওয়েতে ওঠার লাইন পড়েছে। ওয়েদার এত খারাপ হতে থাকলো, সবাই তখন চিন্তায় রয়েছি কতক্ষণে নিচে গিয়ে পৌঁছবো। চারিদিকটা পুরো কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না। कितना वजन लेता है ये? इसका अच्छा खासा वेट होता है सर, कम से कम 8 घंटे तो आता ही है। অবশেষে রোপওয়ে থেকে নেমে গাড়ি ধরে সোজা হোটেলে ফিরে রেস্ট। পরের দিন আমরা চলে গেছিলাম শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। সঙ্গে অবশ্যই থাকছে আমাদের টিউলিপ দর্শনের অনবদ্য অভিজ্ঞতা। সেই সব অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি আগামী পর্বের ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।